হচ্ছিল সামান্য সময়। তো যাই হোক, তো এবার আমরা জানবো, আমরা এমন ভাবে আজকে আমরা এই পাঠটাতে আমি চেষ্টা করবো আপনাদেরকে আজকে একটা সমগ্র জ্ঞান কিভাবে এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে দেওয়া যেতে পারে। আমি আপনাদের জ্ঞান দিচ্ছি না, আমি জ্ঞান দেওয়ার কেউ নই, আমি জ্ঞানহীন ভক্তিহীন। আমি আমার কোনো কথা আপনারা শ্রবণ করবেন না। ভগবান কি বলেছেন সে কথাই আপনাদেরকে বলবার চেষ্টা করব মাত্র। তিনি সবকিছু করান, আমি নিমিত্ত মাত্র। যদি বলতে গিয়ে আমার কোনো অহংবোধ আসে, আপনি আমাকে সন্তান জ্ঞানে আমাকে ক্ষমা করবেন। ভগবান বলছেন, ত্রিভিগুণময়ী ভাবীরভি সর্বমেদং জগৎ মহেতং নাভিজানাতি মামেভ্যো পরমোপায়ম। অর্জুন, ত্রিগুণময়ী দৈবী মায়ায় সমগ্র জগৎ মোহিত হয়ে আছে, আর এই মোহকে ত্যাগ করে কেহই আমাকে জানিতে পারে না। ভগবান বলছেন আমাকে কেউই জানতে পারে না। কেন ভগবানকে আমরা জানতে পারি না? ভগবান বলছেন আমাকে কেউ জানতে পারে না, কারণ ত্রিগুণময়ী দৈবী মায়ায় সমগ্র জগৎ মোহিত হয়ে আছে। মায়ায় মোহিত হয়ে আছে জগৎ। কি মায়া? ত্রিগুণময়ী দৈবী মায়া। এই মায়ায় সমগ্র জগতের মানুষ মোহিত হয়ে আছে। তাই সে মোহকে ত্যাগ করে কেউই ভগবানকে জানতে পারে না। এখন এই ত্রিগুণময়ী দৈবী মায়াটা কি? ত্রিগুণময়ী দৈবী মায়া হচ্ছে এই জগতে আমরা যা কিছু দেখতে পাচ্ছি, এই আমি আপনি বা যা কিছু দেখতে পাচ্ছি চোখের সামনে, সে বস্তু হোক প্রাণী হোক যাই হোক, এ সমস্ত কিছুর ভেতরে, এমনকি আমাদের দেহ প্রকৃতির ভেতরে তিনটি গুণ আছে। ত্রিগুণ, তিনটি গুণ আছে। কি সেই গুণ? সত্য, রজ এবং তম। এই তিনটি গুণ আমাদের দেহ প্রকৃতির ভেতরে আছে এবং এই তিনটি গুণ আমাদের তিনটি ভাব জাগ্রত করছে। সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, এই তিন ভাবে আমাদেরকে ভাবিত করছে। মানে এই তিনটি গুণ হচ্ছে তিনটি গুণের যে ভাব বা স্বভাব, কেমন এই তিনটি গুণের স্বভাব জাগ্রত হচ্ছে। এই দেহের মধ্যে স্বভাব আছে, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক ভাব জাগ্রত করছে, এবং এই ভাবটাকে বলা হয় মায়া। স্নেহ মায়া মমতা নয়। দেহ প্রকৃতির ভেতরে, রক্ত মাংসের শরীরটার ভেতরে যে সত্যগুণ থেকে সাত্ত্বিক ভাব, রজগুণ থেকে রাজসিক ভাব এবং তমগুণ থেকে যে তামসিক ভাব জাগ্রত হচ্ছে প্রতি মুহূর্তে, সেই ভাবে আমরা মোহিত হয়ে আছি। আর মোহিত হয়ে আছি বলে আমরা ভগবানকে জানতে পারি না। কি সেই ভাব যে ভাবে আমরা মোহিত হয়ে আছি? এই ভাব কেমন, তাই না? এই ভাবটা হচ্ছে এমন, জন্ম মুহূর্ত থেকেই এই ভাবটা আমাদেরকে মোহিত করেছে, মোহগ্রস্ত করেছে। এই তিনটি গুণের ভাব, এই তিনটি গুণ আমাদেরকে শেখায় তুমি দেহ, তুমি রক্ত মাংসের শরীর। আমরা তো সকলেই ভাবি এই দেহটাই আমি, এই রক্ত মাংসের শরীরটাই আমি, তাই না? কে ভাবে না যে আমি দেহ নই? আমরা তো সবাই দেহ, রক্ত মাংসের শরীর, এইটাকেই ভাবতে শেখায় এই তিনটি গুণ। আর যখনই আমরা নিজেকে দেহ মনে করছি, রক্ত মাংসের শরীর মনে করছি, এটা মনে করে আমরা দেহস্থ সুখের জন্য আকুল হচ্ছি, তাই না? কি খাবো, কি পরবো, কি স্পর্শ করব, কোথায় থাকবো, দেহস্থ সুখের জন্য আমরা আকুল হয়েছি। নিজেকে দেহ মনে করছি, দেহ মনে করে আমরা দেহস্থ সুখের জন্য আকুল হয়েছি। আর দেহস্থ সুখের জন্য আকুল হতে গিয়ে আমরা কখনো আকাঙ্ক্ষার বশবর্তী হচ্ছি, এটা চাই, ওটা চাই, সেটা চাই, চাইছি। কখনো ক্রোধের বশবর্তী হচ্ছি, কখনো রেগে যাচ্ছি, কখনো লোভ প্রকাশ করছি, কখনো মোহগ্রস্ত হচ্ছি কোনো কিছুকে পাওয়ার জন্য, না হলে আমি মরবো, না হলে আমি থাকবো না।
মোহগ্রস্ত হচ্ছি, আবার কখনো বা আমরা অহংকার প্রদর্শন করছি। তাহলে দেহস্থ সুখের জন্য আকুল হতে গিয়ে আমরা কখনো স্বার্থের বশবর্তী হচ্ছি, কখনো ক্রোধের বশবর্তী হচ্ছি, কখনো লোভের বশবর্তী হচ্ছি, কখনো মোহগ্রস্ত হচ্ছি, কখনো বা অহংকার প্রদর্শন করছি। এই সমস্ত এই যে পঞ্চবিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, সব মানুষের ভেতরে আছে। এগুলি হলো আবর্জনা, এগুলি মানুষকে অপবিত্র করে রেখেছে, মলিন করে রেখেছে। আর যখনই আমরা এই স্বার্থ, ক্রোধ, লোভ, মোহ, অহংকারে আচ্ছন্ন হয়ে পড়েছি, তখনই আমরা দুঃখ, দৈন্য, শোক সমস্যায় জর্জরিত হচ্ছি। তাহলে আজকের আমাদের জীবনে এই যে দুঃখ, দৈন্য, শোক সমস্যা, এর কারণ কি? আমাদের ভেতরে থাকা স্বার্থ, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলি হলো আমাদের মধ্যে ভেতরে আবর্জনা। এগুলো আছে বলেই আমরা দুঃখ, দৈন্য, শোক সমস্যায় জর্জরিত হচ্ছি। এগুলো আছে কেন? না, আমরা দেহস্থ সুখের জন্য আকুল হয়েছি। আমরা দেহস্থ সুখের জন্য আকুল হয়েছি কেন? কারণ আমরা মনে করি এই দেহটাই আমি, এই রক্ত মাংসের শরীরটাই আমি। আর এই ভাবটা জাগ্রত করছে কে? আমাদের দেহ প্রকৃতির ভেতরে যে তিনটি গুণ আছে, সত্য, রজতম, এই তিনটি গুণ আমাদেরকে এই ভাবাচ্ছে যে তুমি দেহ, তুমি রক্ত মাংসের শরীর, তুমি দেহস্থ সুখের জন্য এসো, আমি তোমাকে সবকিছু দেব, তোমাকে আনন্দ দেব, তোমাকে সুখ দেব, তুমি ইন্দ্রিয় সুখে মত্ত হও, ইন্দ্রিয় সুখ অর্জন করো। আর যখনই মানুষ নিজেকে দেহ মনে করে দেহস্থ সুখের জন্য আকুল হতে গিয়ে স্বার্থ, ক্রোধ, লোভ, মোহ, অহংকারে নিমজ্জিত হয়, আচ্ছন্ন হয়, আর তখনই সে দুঃখ, দৈন্য, শোক সমস্যায় জর্জরিত হয়। বোঝা গেল? আমরা যে পুজো করি, জপ করি, ধ্যান করি, নাম করি, সংকীর্তন করি, কেন করি? এগুলো করার মধ্য দিয়ে আমাদের চিত্ত শান্ত হয়, স্থির হয়। এগুলোর মধ্য দিয়ে আমরা চেষ্টা করি আমাদের ভেতরে এই সমস্ত আবর্জনাগুলোকে দূর করতে। কোন আবর্জনা? স্বার্থ, আকাঙ্ক্ষা। আমরা সবসময় নিজের জন্য চাই, এই আকাঙ্ক্ষাকে ত্যাগ করতে। স্বার্থ, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এই আবর্জনাগুলোকে ত্যাগ করবার জন্য আমরা পুজো করি, নাম সংকীর্তন করি, ধ্যান করি, জপ করি, এগুলোকে ত্যাগ করবার জন্য। কিন্তু কি আশ্চর্য, এত পুজো করছি, এত সন্ধ্যা আরতি হচ্ছে, এত উপাসনা হচ্ছে, কিন্তু কিছুতেই আমাদের ভেতর থেকে এই সমস্ত আবর্জনাগুলোকে দূর হচ্ছে না। হচ্ছে কি? হচ্ছে না। কারণ আমরা জানি না যে এগুলোকে ত্যাগ করতে হবে। আমরা শুধু সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে দিচ্ছি, শাঁখ বাজিয়ে দিচ্ছি, কিন্তু কেন, কার উদ্দেশ্যে শাঁখ বাজাচ্ছি? বাজিয়ে কি উন্নতি হবে আমার? আমি নিজেই জানি না। অজ্ঞানতায় আমরা এটা সব করছি, আর নিজের ভিতরে যে স্বভাবগুলো আছে, আবর্জনাগুলো আছে, সেগুলোকে ত্যাগ করতে পারছি না। যদি কোনো মানুষ দীর্ঘদিন ধর্মীয় আচার অনুষ্ঠান করেন, তথাপিও তার চরিত্রের মধ্যে যদি এই স্বার্থ থাকে, ক্রোধ থাকে, লোভ থাকে, মোহ এবং অহংকার থাকে, ভাববেন তিনি যতই আচার আচরণ করুন না কেন, তিনি যত বড়ই সাধু সন্ন্যাসী হোক না কেন, ধর্মের জগতে তার কোনো উন্নতি হয়নি, সাধনায় তার কোনো উন্নতি হয়নি। কারণ এই আবর্জনাগুলোকে ত্যাগ করতে হয়। তথাপি যদি দেখা যায় কোনো মানুষ ধর্মাচরণ করেন না, মন্দিরে যান না, অত আচার অনুষ্ঠান পালন করেন না, তথাপিও তার চরিত্রের মধ্যে স্বার্থ নেই, ক্রোধ নেই, লোভ নেই, মোহ অহংকার নেই, ভাববেন ইনি অনেক এগিয়ে আছেন ভগবানের দিকে, অনেক এগিয়ে আছেন, অনেক নির্মল, অনেক পবিত্র। এই মানুষটা যদি ভগবানের কাছে প্রার্থনা করে কারোর জন্য, তাহলে কিন্তু তা পূর্ণ হলেও হতে পারে। ভগবান এমন পবিত্র মানুষকে কৃপা করেন, দয়া করেন। অযোগ্যকে কখনো কি মানুষ, অযোগ্য কি কোনো জিনিস পায়? কোনো কিছু পেতে হলে আমাদের যোগ্যতা অর্জন করতে হবে।